সুপ্রিয় দর্শক সবাইকে আরেকবার আমার চ্যানেলে স্বাগত জানাই এবং প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এগুলো হচ্ছে ভুট্টা গাছ। তো আজকের টপিকটা হচ্ছে এই ভুট্টা গাছের পরিচর্যা সম্বন্ধিত। সেটা হলো আমরা এই ভুট্টা চাষে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র একটি লাঙল দিয়ে টানা আছে। এবার ভুট্টা চাষে ভুট্টা গাছের গোড়াতে মাটি চাপা দেওয়া একটি খুবই জরুরি পর্যায়। তো প্রথমে বলে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন এভাবে লাঙল দিয়ে হালকা টেনে দেওয়া আছে। এভাবে দিলেও হবে, কিন্তু ততটা ভালো হবে না। তো আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনারা বড় মাপের লাঙল দিয়ে সুন্দর করে টেনে দিতে পারেন, অথবা বর্তমানে আধুনিক কৃষি প্রযুক্তিতে আরও অনেক নতুন নতুন জিনিস তৈরি। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এটি হচ্ছে একটি লাঙল এবং এখানে মাটি দিয়ে ভর্তি করেছি, কারণ যাতে লাঙলটির ওজন বাড়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি এটাতে দেখুন লাঙল দিয়ে নর্মাল লাঙল দিয়ে টানা রয়েছে, এবং এটা দেখুন এই লাঙল দিয়ে টানা হচ্ছে। এবার যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা একটু দেখতে থাকেন। এভাবে সুন্দর করে টানলে আপনারা দেখুন খুব সুন্দরভাবে গাছের গোড়ায় মাটি পৌঁছায়। তো বলে রাখা ভালো, ভুট্টার শিকড় যত শক্ত হবে ভুট্টা গাছটি কিন্তু তত সবলভাবে দাঁড়িয়ে থাকবে। এই কারণ, যেহেতু এই ভুট্টা গাছের ফলন মোটামুটি ফাল্গুন চৈত্র থেকে বৈশাখ মাসে হয়, ঠিক সেই সময় গাছের ওজন বাড়ে। এবার ঠিক সেই সময়ই গ্রীষ্ম ঋতুকালীন যে ঝড় বৃষ্টি হয়, এর ফলে কি হয়, গাছগুলি পড়ে যায়। তো আপনারা যদি এভাবে মাটি চাপা দিতে পারেন, সেক্ষেত্রে গাছের শিকড়গুলি সুন্দরভাবে মাটিতে আঁকড়ে থাকবে এবং গাছগুলি শক্তিমান হবে, আর সহজেই গাছগুলি উল্টে বা ঝড় বৃষ্টিতে পড়ে যাবে না। দেখুন ঠিক এভাবেই সম্পূর্ণ লাইনগুলি ধরা হয়েছে। এরপরে আরেকটি সুবিধা কী হচ্ছে, যে দুই একটি ঘাস রয়েছে সেটিও কিন্তু মাটির তলে ঢাকা পড়ছে, তার ফলে ঘাসগুলি নষ্ট হয়ে যাবে এবং ক্ষেতটাও খুব সুন্দর পরিষ্কার হচ্ছে। তো এই ছিল আজকের পর্ব। আপনারা চাইলে মাটি নাও দিতে পারেন, সেক্ষেত্রে কোনো ততটা অসুবিধা হবে না। তবে এভাবে দিলে গাছের গোড়া শক্ত হয় এবং জলসেচেও খুব সুবিধাজনক পদ্ধতি এটি। এভাবে লাইন দিলে আপনারা যখন জল দেবেন, প্রতিটি ড্রেনে খুব দ্রুত জল ছড়িয়ে পড়বে, লাইন ভেঙে যাবে না, একটি লাইনই কমপ্লিট হবে, তারপর একটি লাইনে চলে যাবে। তো মূলত এই ছিল আজকের ভিডিও। আপনারা চাইলে এভাবে ভুট্টা সারিতে লাঙল দিয়ে অথবা কোদাল দিয়ে দোনো উপায়ে আপনারা মাটি দিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সঙ্গে সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে নতুন নতুন কৃষকদের বা যারা এই ভুট্টা চাষ সম্বন্ধে নতুন নতুন আপডেট চাচ্ছে, শেয়ার করে তাদেরকে তথ্যগুলি প্রদান করে সাহায্য করবেন। সবাইকে ধন্যবাদ।